আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব সুস্বাদু ডিমের ডেভিল রেসিপি। চলুন দেখে নেই কিভাবে বানিয়েছি। প্রথমে কড়াই নিয়ে নিয়েছি 3 টেবিল চামচ মতো তেল। তেলটা গরম হলে দিয়ে দিচ্ছি 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচানো, আর এরপর দেবো 4-5টা লঙ্কা কুচানো। আপনারা ঝালের স্বাদ আপনাদের নিজস্ব স্বাদ অনুসারে দেবেন। এবার ভালো করে লাল লাল করে ভেজে নেব। সামান্য একটু নুন দিয়ে দিচ্ছি 1 টিস্পুন মতো, যাতে তাড়াতাড়ি পেঁয়াজটা গলে যায়। আবার একটু ভালো করে ভেজে নিচ্ছি, 2 মিনিট মতো ভেজে নিলেই হয়ে যাবে। হয়ে গেছে পেঁয়াজ ভাজা। এরপর দিয়ে দিচ্ছি 1 টিস্পুন রসুন কোড়া আর 1 টিস্পুন আদা কোড়া। এই আদা রসুনের কাঁচা গন্ধ যাওয়া পর্যন্ত এটাকে ভালো করে ভেজে নেব। ভালো করে ভাজা হয়ে যাওয়ার পর দিয়ে দিচ্ছি 1 টিস্পুন হলুদ গুঁড়ো, 1/2 টিস্পুন জিরে গুঁড়ো, 1 টিস্পুন কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দেব 1.5 টিস্পুন মতো ভাজা মশলা। ভাজা মশলার মধ্যে আমি 1 টিস্পুন জিরে, ধনে আর একটা তেজপাতা, 2টো শুকনো লঙ্কা শুকনো খোলায় ভেজে আমি গুঁড়ো করে নিয়েছি। আপনারা চাইলে এভাবে করে ভাজা মশলা বানাতে পারেন। খুব ভালো করে মশলাটা কষে নিচ্ছি। কষে নেওয়ার পরে দিয়ে দিচ্ছি 2টো মিডিয়াম সাইজের আলু সেদ্ধ করা। আলুটা মশলার সাথে খুব ভালো করে কষে নেব। এরপর দিয়ে দিচ্ছি এখানে স্বাদ অনুসারে লবণ আর 1 টিস্পুন চিনি। চিনি আর নুনটা ভালো করে গলে যাওয়া পর্যন্ত কষে নেব। এটা কষা হয়ে গেলে দেখবেন কড়া থেকে আলুটা উঠে যাচ্ছে। ঠিক এরকম পর্যায়ে বুঝে যাবেন যে কষা হয়ে গেছে। এরপর একটা প্লেটে আমি এই আলুগুলোকে নামিয়ে নিয়ে পুরোপুরি ঠান্ডা হতে দেব। এরপর একটা বাটিতে একটা ডিম আমি ফাটিয়ে নিচ্ছি। ডিমের মধ্যে দিয়ে দেব আমি সামান্য একটু গোলমরিচ গুঁড়ো আর একদম সামান্য নুন। দিয়ে দেব 1/2 টিস্পুন মতো কর্নফ্লাওয়ার। সব কিছু খুব ভালো করে গুলে নেব। এই ব্যাটারটা কিন্তু কোটিংয়ের সময় লাগবে, ওজন্য আমি আগে থেকে করে নিলাম। ডিমটা গোলা কমপ্লিট। এরপর আমি এখানে নিয়েছি 3টে ডিম, যেটা আগে থেকেই সেদ্ধ করে আমি 2 ভাগে ভাগ করে নিয়েছি। এর উপরে দিয়ে দিচ্ছি সামান্য গোলমরিচ গুঁড়ো আর দিয়ে দেব সামান্য একটু নুন, যাতে সমস্ত ফ্লেভারগুলো খুব ভালো করে পাওয়া যায়। খুব ভালো করে হাত দিয়ে একটু মাখিয়ে নিচ্ছি। এরপর আমি এখানে নিয়েছি 3 টেবিল চামচ মতো ময়দা। কোটিংয়ের জন্য নিয়েছি এখানে ব্রেড ক্রাম্বস। আপনারা চাইলে টোস্ট বিস্কুট গুঁড়ো করেও নিতে পারেন। আমার আলু পুরো ঠান্ডা হয়ে গেছে। এবার হাতে সামান্য একটু আলু নিচ্ছি। আলুটা হাতে নিয়ে একটু চ্যাপটা করে নেব। এরপর নিয়ে নিচ্ছি সেই অর্ধেক ডিমটা আলুর ওপরে রাখবো। রেখে পুরো আলুটা ডিমের ওপর কোট করে দেব, যাতে ডিমটাকে একদম দেখতে না পাওয়া যায়। সেভাবেই কিন্তু আলুটা পুরো দিয়ে ঢেকে দিতে হবে, না হলে ভাজার সময় ডিম কিন্তু বেরিয়ে আসবে আর পুরোপুরি আলুটা কিন্তু বেরিয়ে এসে তেলের মধ্যে ছড়িয়ে যাবে। খুব ভালো করে চেপে চেপে আমি কোট করে নিচ্ছি। দেখুন কোট করা হয়ে গেছে পুরো। আমি আরেকটা আপনাদের সুবিধার্থে করে দেখাচ্ছি। সবকটা ডিমের ডেভিল কিন্তু রেডি হয়ে গেছে একদম। এরপর কোট করার পালা। প্রথমে ময়দার মধ্যে ডিপ করতে হবে। খুব ভালো করে সারা গায়ে ময়দাটা আমি মাখিয়ে নিচ্ছি। ময়দা মাখানো হয়ে গেলে দিয়ে দিতে হবে ডিমের মধ্যে। ডিমটাও খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি। এরপর সোজা দিয়ে দেবো ব্রেড ক্রাম্বসের মধ্যে। ব্রেড ক্রাম্বসটাও কিন্তু ভালো করে কোট করে নিতে হবে, কোথাও যেন ফাঁকা না থাকে। খুব ভালো করে এদিক ওদিক করে গড়িয়ে ব্রেড ক্রাম্বসটা আমি মাখিয়ে নিচ্ছি। হয়ে গেছে একটা। এভাবে আমি বাকি 5টাও করে নিচ্ছি। দেখুন সবকটা কিন্তু আমার একদম কমপ্লিট হয়ে গেছে। এবার তেল গরম হয়ে গেলে আস্তে আস্তে আমি ছেড়ে দিচ্ছি সমস্ত ডিমের ডেভিলগুলো। একদম মিডিয়াম টু লো ফ্লেমে কিন্তু এই সময় আঁচটা রাখবেন, কারণ ডিমের যে ওপরে ব্রেড ক্রাম্বসের গুঁড়োগুলো আছে ওগুলো যেহেতু খুব হালকা হয়, তাড়াতাড়ি পুড়ে যাওয়ার সম্ভাবনা আছে।
হালকা করে আমি আঁচটা রেখেছি এবং ভেজে নিচ্ছি লাল লাল করে ভাজা কমপ্লিট। এবার এক এক করে তুলে নেব। এভাবে আমি বাকি সমস্তটাও ভেজে নিচ্ছি, তারপর দেখাচ্ছি আপনাদেরকে কেমন হয়েছে দেখতে। সমস্ত ডিমের ডেভিল কিন্তু আমার কমপ্লিট। আমি এখানে সার্ভ করেছি স্যালাড, টমেটো সস আর কাসন্দির সাথে। আপনারা কিন্তু এভাবে বাড়িতে বানিয়ে গরম গরম সন্ধ্যাবেলা এনজয় করতে পারেন। আপনারা অবশ্যই বাড়িতে বানাবেন, জানাবেন কেমন হয়েছে। ভালো থাকবেন, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। বাই।